Kulumka serang sati kobro kok temawo, tini kok temaro kha. Pilu bridge dog has been a show she man like a motel dong for kobo temaro te kunu mo to ta dini bishi ngai has been ring bedeng jo azima bai mohar le to chobote to no ko sham tham doi ngai. Kata tadi penanggai panda cengi rekha hasil Menteri Okra Biplop Kumar Dev, tai nogre engi manjaka all Menteri NC Dev Burma, rung Menteri Ratan Lalnat, ML Ashish Kumar Saha, Tripura rung nog yungni BC DL Darulkor, nogre motam Arnab Sente, Professor Nari Shilong. Kajar hangkone khorok charchi rung sengai rok juda model tei otero manjaka pula rung nog ruk ula bakhak ste ruk abuni ulokhe hangko ruk oter engnai hasewo rung sengai rong ni bising rung srungne goron nok kuchugu karane bagai oter khlaijago pandang kong narok thani Menteri NC Dev Burma Shaka এই মেলা 46তম মেলায় আমরা শুনেছি প্রথমে স্কুল স্তরে তারপর মহকুমা জেলা স্তরে এই মেলা অনুষ্ঠান হওয়ার পর আজকে এখানে রাজ্যভিত্তিক মেলা হচ্ছে এই মেলার যে স্থানটা মহারানী তুলসীবতী উচ্চতর বালিকা বিদ্যালয়ে এই প্রাঙ্গণ এই বিদ্যালয়ে রাজ্যের শিক্ষার ইতিহাসের সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত আমাদের রাজ্যের গর্বের একটা শিক্ষা প্রতিষ্ঠান এই সভ্যতার বিবর্তনের মধ্যে বিজ্ঞান প্রযুক্তি অগ্রগতি এই অগ্রগতি দ্রুত গতিতে আরো বেশি ধাবমান মানব সভ্যতার এই মুহূর্তে বিজ্ঞান প্রযুক্তির জয়ের দরজা পতাকা সর্বত্র ভূমণ্ডলে আমরা গর্ব করছি এই জন্য যে ত্রিপুরা প্রত্যন্ত এলাকাতে হলেও আমরাও এগিয়ে চলছি সাক্ষরতার হার ব্যাপারে সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয় উল্লেখ করে গেছেন আমরা অনেক এগিয়ে আছি আমরা দেখি কেরালা প্রথমে শিক্ষার দিক দিয়ে সাক্ষরতার দিক দিয়ে সারা ভারতবর্ষের মধ্যে আশা দৃঢ়ভাবে ব্যক্ত করছি আজকের এই বিজ্ঞান অঙ্ক এবং পরিবেশ বিষয়ক যে উদ্ভাবনী এখানে খুদে বিজ্ঞানীরা আগামী দিনে তারাও আব্দুল কালাম আজাদ জগদীশচন্দ্র বসু তাদের মতন রাজ্যের দেশের সম্মান বিজ্ঞান চর্চায় আরো বেশি করে তারা উন্মোচনের জন্য প্রস্তুত হোক রাজ্যকে আরো উঁচু থেকে আরো উঁচুতে তার পতাকা তুলে ধরুক Otero Menteri Biplop Kumar Dev Kongnar Thini Chaka Tripura wo kaiba rem nok kuchuk tangna hunke cabinet ni goshmana nango tamne hunba Tripura wo bangla phaini amsai khobjago haini bai remba nok kuchuk tangi manya তো আজকের এই যে বিজ্ঞান মেলা তার উদ্দেশ্য হচ্ছে যা লক্ষ্য রাখা হয়েছে scientific solution for challenges in life কিভাবে বিজ্ঞানের মাধ্যমে
সলিউশন করে লাইফকে আগে নিয়ে যাওয়া, লাইফস্টাইলকে। আমরা ভাগ্যবান, আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করেছি খুব কম সময়ে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে বিকাশমুখী সরকার চলছে, সে সরকার দ্বারা নিয়ন্ত্রিত ইসরো থেকে 104 স্যাটেলাইট একসঙ্গে পাঠিয়েছে দুনিয়ার মধ্যে একমাত্র আমাদের দেশ। 104 স্যাটেলাইট, 104। আর তার সঙ্গে সঙ্গে যে ইংরেজ আমাদের দেশকে 200 বছর শাসন করেছে। আর কেন শাসন করেছে? কারণ বিজ্ঞানে, টেকনোলজিতে আমাদের চাইতে বেশি উন্নত মান। পলাশির যুদ্ধে আমাদেরকে পরাজিত করেছে কেন? তাদের কাছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছিল। আর তার সঙ্গে মির্জাফরের বেঈমানি, সেটা একটা পার্ট ছিল। কিন্তু অত্যাধুনিক ব্যবস্থা ওনাদের কাছে ছিল, সেটা হচ্ছে মূল বিষয়। 200 বছর ইংরেজরা শাসন করেছে ভারতবর্ষকে। 1947 সন দেশ স্বাধীন হয়েছে। আজকে ইসরো যে স্যাটেলাইট তৈরি করছে, তো এক স্যাটেলাইট ইসরো ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ডের জন্য স্যাটেলাইট পাঠিয়েছে। 350 কোটি টাকা তাতে ব্যয় হয়েছে এবং দুনিয়াতে সবচাইতে টিকসই এবং সস্তা ভারতবর্ষের সায়েন্টিস্টরা তৈরি করেছে। আর সেটা রেন্টে কাকে দেওয়া হয়েছে? ইংরেজদেরকে দেওয়া হয়েছে, ইংল্যান্ডকে দেওয়া হয়েছে, লন্ডনকে দেওয়া হয়েছে, যারা 200 বছর আমাদেরকে শাসন করেছিল টেকনোলজির কারণে, বিজ্ঞানের কারণে, বুদ্ধির কারণে। 1947 সন দেশ স্বাধীন হওয়ার পর খুব কম সময়ের মধ্যে আজকে যারা আমাদেরকে 200 বছর শাসন করেছিল টেকনোলজির কারণে, বিদ্বান তাদের মধ্যে বেশি রয়েছে, আজকে ভারতবর্ষ তাদেরকে টেকনোলজি বিক্রি করছে। ভারতবর্ষ সেই জায়গাতে পৌঁছে গেছে সায়েন্স। 1 বছর আগে আমি দেখেছি কোন ব্যক্তি কোন 4 মঞ্জিলা বা 5 তলা বিল্ডিং করবে আগরতলাতে, তার জন্য ক্যাবিনেটে ফাইল যায়, ক্যাবিনেটে যাবে ফাইল মন্ত্রীর কাছে, বলে ত্রিপুরা ভূকম্প জোন, তার জন্য ত্রিপুরাতে 5 তলার উপরে বিল্ডিং উঠবে না। ত্রিপুরাতে জায়গা কম আমাদের কাছে, তো আমাদেরকে জমিকে কাজে লাগিয়ে, কম জায়গাকে কাজে লাগিয়ে উপরের দিকে উঠিয়ে নেওয়া, সেটাই তো বেস্ট পলিসি, সেটাই তো বিজ্ঞান। যে আমার কাছে 10,000 বর্গ কিলোমিটার জমি রয়েছে, আমি 5 তলা বিল্ডিং এর উপরে পারমিশন দিচ্ছি না, কেন? ভূকম্প জোন হলে ভেঙে পড়বে। আরে যেখানে ডেলি ভূমিকম্প হয় সেখানে 20 মঞ্জিলা বিল্ডিং উঠে যায়, ত্রিপুরা তো উঠতে পারে না। মানসিকতাই ছিল না। আজকে সরকার সেই দিশাতে যাচ্ছে যে আইটি হাব ত্রিপুরাকে বানাতে হবে। কারণ কি, যে রাজ্য এখন যদি আমি হাসিবো রং সুরং তাং সুরং ন কতাং ke snam jagai tongo aro mungsa ya kisi kerung mungsa keroi apni bagno rung tang khor beding ni mantri no hambai rekha hastini mantri okra saltam rok ter no kitingai hastini rung srung ro kuthumani akhini no bungkha January tarne phane chiba salmari ত্রিপুরা ও ফাইতো বিজেপি সর্বভারতীয় আসুফাং আবনি বাগিনো ফুলা পাইলে আসুবর থংখরনো সামনে সামুঙ্গ সাজুং সাপা থংমালে কোসাদানি ও কোসাকা বিজেপি পদে তাংথাংজে পরিমো কবি
2019 bisi April taro Lok Sabha chongmari una thangai tongo o chongmari lopaskanga tonoi tabuni simno thumgrung bodolongi bising jugare maludage tongkha Bidhan Sabha chongmari ni samai tangmani jorao Amit Shah Tripura phaima ulo taise phaina pok tongkhano tui tormani bagi phaimaniya CPIM nujibai bisi kolak hapangno sabai BJP hapangno phaipano tabok phano kuni Lok Sabha asutha yakse hapang yago tongkho hanibai tabok Tripura BJP no kare central naikol phangbo haino okuni asuk thaino tongmokol haikaija 2019 bisi January tani salbane chalo Tripura o phaitongo sarbo bharatiyo asuk phang Amit Shah ni saka BJP tangphangje Protima Bhomik সরকার আসার পরে এই প্রথম মানে শপথ গ্রহণের সময় সমস্ত নেতৃত্বরা এসেছিলেন কিন্তু আমাদের সরকার আসার পরে অমিত ভাই শাহ সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জুন মাসে 17 তারিখ আসার কথা ছিল কিন্তু বন্যার কারণে সেই প্রোগ্রামটা আমরা পোস্টপোন করি তো সরকার আসার 9 মাসের পরে এই প্রথম আমাদের রাষ্ট্রীয় সভাপতি বিশ্বের সবচেয়ে বড় দল ভারতীয় জনতা পার্টির যিনি অভিভাবক উনি আগামী 5 জানুয়ারি আমাদের রাজ্যে আসবেন আপনারা দেখবেন 2017 সালের যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ছিল জানুয়ারি 7 তারিখ আমাদের রাষ্ট্রীয় সভাপতি এসেছিলেন তেমনি লোকসভার প্রস্তুতির পর্বে শুরু হওয়ার সময় জানুয়ারির 5 তারিখ প্রথম বর্ষের 2019-এর প্রথম সপ্তাহে 2017-তে এসেছিলেন 18-তে এসেছিলেন এবং 19-এও উনি আসবেন তো সেই উৎসাহ উদ্দীপনা আমাদের কার্যকর্তাদের মধ্যে লক্ষণীয় বিশেষ করে যারা পৃষ্ঠা প্রমুখ ওনারা আসবেন পৃষ্ঠা প্রমুখরা আসার সময় তাদের পৃষ্ঠা নিয়ে আসতে হবে পেজ যে সেটা পৃষ্ঠা প্রমুখের কার্ড নিয়ে আসতে হবে আমরা যে শপথ দিয়েছি মোমবাতি দিয়ে সেই মোমবাতি নিয়ে আসতে হবে একটা খুব সুন্দর আমরা আমাদের রাজ্য সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন যে ত্রিপুরা রাজ্যের যে নির্বাচন হওয়ার পরে আপনার গোটা ভারতবর্ষে কোনো জায়গা ত্রিপুরাকে চিনে না এমন কোনো জায়গা নেই কিন্তু যেটা আজকে থেকে 9 মাস আগে আমরা কখনো কল্পনাও করতে পারিনি তো সেই জায়গায় আজকে 5 তারিখের যে পৃষ্ঠা প্রমুখ সম্মিলন কাম জনসভা হবে এটা তো সেই একটা সুশৃঙ্খল এবং খুব সুন্দর একটা সভা হবে সেটা গোটা ভারতবর্ষে আমাদের অমিত ভাই শাহ সেটা উদাহরণ হিসেবেও উনি বলবেন সেই ডিসিপ্লিন একটা আমাদের মধ্যে রয়েছে এবং ত্রিপুরা রাজ্যের কার্যকর্তারা একটা বিচারধারাকে হারিয়েছে ত্রিপুরা রাজ্যে একটা বিচারধারার পার্টি ছিল সিপিএম কংগ্রেসকে হারায় বহুজন সমাজ পার্টিকে বিজেপি হারায় আপনার আরজেডিকে হারায় এনসিপিকে হারায় কিন্তু ত্রিপুরা রাজ্যে যে আমরা পরাজিত করেছি 25 বছরের একটা সংগঠিত শক্তিকে এবং একটা বিচারধারার সঙ্গে আরেকটা বিচারধারার লড়াই ছিল এবং আমরা আমাদের যে সরকার এসে এবং সরকার গত 9 মাসে ত্রিপুরা রাজ্যের যে সবকা সাথ সবকা বিকাশ ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করছি তার প্রমাণ হচ্ছে পঞ্চায়েত নির্বাচন পৌর পরিষদের নির্বাচনে 99.37% যে আমাদের বিজয়ী এবং 72% ভোট লাস্টের ইলেকশনে পৌর পরিষদের ইলেকশনে পৌর নিগম পঞ্চায়েত সমিতির নির্বাচনে আমাদের দল পেয়েছে সেটা হচ্ছে প্রমাণ তো সেটা প্রচণ্ড উদ্দীপনা আপনারা দেখবেন 5 তারিখ সভা হবে 4 তারিখের মধ্যে মিনিমাম 5-7 হাজার লোক আগরতলা চলে আসবে চলছে সেটা ফ্ল্যাগ ফেস্টুন লাগানো সবার জায়গাতে আপনার ধর্মনগর ফেস্টুন লাগছে হোর্ডিং লাগছে উদয়পুরে সাবরুমে সব জায়গাতে একটা উৎসবের মেজাজে চলছে আর তাছাড়া আরেকটা উৎসবের মেজাজ হচ্ছে 29 তারিখ আবার মোদিজি আসবেন তো সেই প্রস্তুতি মহিলা মোর্চার রাষ্ট্রীয় সভাপতিও 21 তারিখ আসবেন তো সেই হিসাবে এই প্রস্তুতিটা খুব সুন্দরভাবে যদি আমরা নিতে পারি তাহলে ওই প্রোগ্রামগুলি আমাদের জন্য সুন্দর আরও হবে ইজি হয়ে যাবে পরিশ্রম কম হবে এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রামকে আমরা ফাইনাল হিসাবে ধরি এবং খুব সুন্দরভাবে আমাদের সর্বভারতীয় সভাপতি আসবেন যাদের আশীর্বাদে সহযোগিতা ত্রিপুরা রাজ্যের 25 ইয়ার্সের সরকারের পতন ঘটে একটা রাষ্ট্রবাদী সরকার ক্ষমতায় এসছে তো সেই যে রাষ্ট্রবাদী সরকার এসে এবং কাজ করছে তার একটা অনুভূতি আমাদের মধ্যে রয়েছে এবং আমাদের সর্বভারতীয় যে আমাদের নেতৃত্ব রয়েছেন অমিত ভাই শাহ আমাদের অভিভাবক ওনাকে সেটাকে ওনার সামনে প্রস্তুত করা আমাদের প্রথম কর্তব্য পাশাপাশি 2টি আসন কি দেওয়া যে লোকসভা আসন 2টি
উপহার কি দেওয়া যাবে? আর লোকসভা আসন তো উপহার দেবো, এটা আমরা বলেছি, আপনারাও বুঝেন যে লোকসভা আসন উপহার দেয়া না, শুধু সবচাইতে বেশি ভোটের ব্যবধানে 2টা লোকসভা আসন মোদিজিকে দেওয়া। এবং আমরা 5 তারিখে আমাদের রাজ্যসভা থেকে আমরা অনুরোধ করেছি অমিত ভাই শাহকে বলবেন নির্বাচনের আগে আসতে হবে না, অন্য জায়গায় আপনারা যাবেন, ত্রিপুরা রাজ্যে আমরা আপনার শুরুয়াত আপনি করে দেবেন, আপনার আশীর্বাদ নিয়ে ত্রিপুরা রাজ্যে আমরা 2টা পদ্মফুল আমরা মোদিজিকে আপনাকে আমরা উপহার দেবো এবং সবচাইতে বেশি ভোটের ব্যবধানে। অন্য জায়গায় আপনারা বেশি করে কাজ করুন, বেশি করে সিট নিয়ে আসন নিয়ে আমরা মোদিজিকে 2018-তে আমাদের চ্যালেঞ্জ যেমন ত্রিপুরা ছিল, 2019-এর চ্যালেঞ্জ হচ্ছে আমরা মোদিজিকে আবার দ্বিতীয়বার প্রধানমন্ত্রী চাই। বর্ষাকা আগতল আস্তব থুংখলব কুথুংলাই মুংনাই আরো হাসিনি জুতা জুতা হাংকরনি পৃষ্ঠপোষক ফানি হনে শাখা তাংফাংজক আবনাকারী মন্ত্রী পক্ষ নরেন্দ্র মোদি বা ত্রিপুরা ফানি হনে শাখা বখাকসে বসকাংনি কনি আসুক থাই লোকসভা নচং মায়ো याखौ বসকাংনি কনি লোকসভা আসুক থাই নম বসকাংনি কনি মনো অস্ট্রেলিয়ান প্রেসিডেন্ট বর্ষাকা আগরতলা আষ্টব থুংখলব অকুথুংলাই মুংনাই আরো হাসিনি জুতা জুতা হাংকরনি পৃষ্ঠপোষক ফানি হনে শাখা তাংফাংজক আবনাকারী মন্ত্রী পক্ষ নরেন্দ্র মোদি বা ত্রিপুরা ফানি হনে শাখা বসকাংনি কনি আসুক থাইনি লোকসভা চং মায়নো याखौ চমনে বাগে অকুথুংলাই মুংনাই ওয়ানসুকলাयो যতন হাসতে হদা রংতে হদা হামগ্রাই বেদেনি মধ্যে সাধারণ চাকমানি ইয়াক রমই চেঙ্গে রজাখা কৈলাসহর আরকে ফাউন্ডেশন বাই 2000 দফতর বৃদ্ধি কেন্দ্র প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনাও খবজা ত্রিপুরা স্কিল ডেভেলপমেন্ট চুবা চুবে আরো ফ্রংজাংমা জরাবো স্টাপে নজাংনাতে ফ্রংজাংমা পায়ে জুতা জুতা হাপাংতে হাপাংয়ানি তাং বেদগ সামুং রজাংনাই মন্দির সাধারণ চাকমানো কারিবো মানজাকা পৌর পরিষদনি কাউন্সিলর নীতিশ দে আরকে কাউন্সিলর নি সঞ্চালিকা কেয়া দেবন খবই গুবুন রং পান্দাও কংনার থানি মন্ত্রী সাধারণ চাকমা সাকা হাপাং सकपन चाते गु तंगदि लुकुरक चुबासु खाया हंके हापां बसकांगो आवगै थाङै मानिया আমি বলবো ত্রিপুরা রাজ্যে যারা বসবাসকারী, আমরা ত্রিপুরায় যারা এখানে বাস করছি, এখানে যারা আছি, আর এই কৈলাসহরবাসীকে যারা আজকে বিশেষ করে যারা ট্রেনিং নিচ্ছে, যারা আগ্রহী ট্রেনিং নেওয়ার, এবং হয়তোবা কেউ শুধুমাত্র স্ট্রাইবেল নেওয়ার জন্য কিছু কিছু মেন্টালিটি কারণ থাকতে পারে, শুধু স্ট্রাইবেল নেওয়ার জন্য আমি একটা সার্টিফিকেট নিলাম তার জন্য ট্রেনিং করছি, সেটা যদি আপনারা ভাবেন সেটা ভুল ধারণা। আমি বারবারই বলছি যে আমাদের জীবনে সুযোগ বারবার আসে না, মানুষের জীবনে একবার সুযোগ আসে, সেই সুযোগকে কাজে লাগিয়ে নিতে হয়। সেই সুযোগ হয়তো আজকে আপনাদের এই ট্রেনিং এর মাধ্যমে সেই সুযোগ এসেছে, এমন হতে পারে। তার জন্য আজকে আপনারা সুযোগ পেয়েছেন, যারা আপনারা কাজে লাগান, আপনাদের কাজে লাগবে। এই ট্রেনিং এর মাধ্যমে কখনো আপনারা এই আমাদের ত্রিপুরা গভর্নমেন্টে এমপ্লয় হতে পারেন, হয়তো বেসরকারি আপনারা কোনো সংস্থাতে আপনারা কর্মরত হতে পারেন, হয়তো আপনারা অন্য স্টেটে বিভিন্ন এনজিওর মাধ্যমে আপনারা কর্মরত হতে। তিনি ভূমির দাম দিশা তামানে জড়াও বিরোধী ঋষিমুখ জয়পুর মহামায়া ও স্বামী বিবেকানন্দ শঙ্কর কেন্দ্রনি বিবেক জ্যোতি সামাজিক মথানি চুবা চুরমানি বিশিংতে কাশা পান্দা চেংজাখা कथा जाति मुजंग चेंगे रेखा मोथनि कास्को दिपायन चौधरी ते ऋषिमुख हॉस्पिटल नि सीएमओ डॉक्टर सुब्रत दास आबुनि यागुलोनो रसामु साबलाजाखा मातृ बंदना भारत बंदना हिंदू समाजनि रसामुंते स्वामी विवेकानंद बानि पाक आबुनो कारिबतिनि अपान्दनि बिसिंति चिनि लांमनो तामु खलाये लुकुरंनि सामुगो फनांगे मान एबा संजानि हामिया लामाव हिमियावे बाहायके कथारताय तंथक लामा हिमना नां आबुनि कगलाव शुक्र बैसाखा डॉक्टर सुब्रत दास सुदीप दे মনে মনে একটা ফ্রেন্ড আসলেন, বুদ্ধি করলেন যে বাবা তোমরা এখন হয়েছে করছো, এখানে চাপা গাছের মধ্যে ভুল খেয়ে না, এখানে একটা কি ধর্মব্যক্তি থাকে, সে ঘাড় মরকে দেবে। এই কথা শুনে পরের দিন আর কোনো ছেলে আসলো না, সবাই ভয় পেয়ে গেল ব্রহ্মদত্ত ঘাড় মরকে দেবে, মানুষ অর্থাৎ মরে ফেলবে। বিবেকানন্দ একা চলে এসেছে, তার ছোট নাম কি ছিল? নরেন্দ্রনাথ দত্ত। এই নরেন একা এসে দোল খাচ্ছে,
এই বৃদ্ধটা দেখলো, সে কিছুতে মানে কি হঠাৎ ভয় পাচ্ছে না। তখন বৃদ্ধ সে জিজ্ঞেস করছে, দিনে তুই ভয় পাচ্ছিস না? বলে না। তুই একা একা কি করছিস? বলে ব্রহ্মভক্তিটা কেমন, কি করে ঘাট মটকায়, আমি তার দেখার জন্য একা একা এসেছি। পরিণতিতে স্বামীজি নিজে বলেছেন, যখন তার বড় হয়েছে আমাদের মতো, বলছেন কি, নিজের চোখে না দেখে কোনোদিন কিছু বিশ্বাস করবে না। মানে উনি নিজের চোখে দেখতে চাইলে ব্রহ্মচর্যকে দেখলো না, তাই বলছেন নিজের চোখে না দেখলে কোনোদিন কিছু বিশ্বাস করবে না। স্বামীজি আর বিবেকানন্দ এরকম নির্ভীক মানে মানুষ ছিল। তাই তোমরা সকলে এরকম পরখ করে যাচাই করে সত্যটাকে আবিষ্কার করতে হবে। মনে থাকবে, সত্যকে যাচাই করতে হবে। আরেকদিন কি হলো, একটা পড়ার বিষয়, বিবেকানন্দ ক্লেভার বলছিল, কি ছিল ক্লেভার মানে চালাক। সে সবসময় গল্প গুজব করত, কিন্তু মাস্টারমশাই যখন পড়াতেন তার মনটা থাকতো পড়ার দিকে। একদিন এরকম কথা বলছে, মাস্টারমশাই পড়াচ্ছেন, শুনতে পেয়ে সবাইকে দাঁড় করালো। একে একে সবাইকে পড়া জিজ্ঞেস করছে, কেউ পারলো না, সবাই কান ধরে দাঁড়িয়ে আছে। বিবেকানন্দকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে পড়া বলে দিল। বলছে, কিরে তুই গোলমাল করছিস, তুই আবার সব বলছিস? বলে, দেখেন আমার মনটা পড়ার দিকে ছিল, যতই আমি গোলমাল করি মনটা পড়ার দিকে ছিল। আরেকদিন একটা কি প্রশ্ন জিজ্ঞেস করেছে, কেউ উত্তর দিতে পারলো না। এই নরেন্দ্রনাথ সঠিক উত্তর দিয়েছিল। দুষ্টুমি করতাম, ফাঁকি দিতাম, অনেক কিছু করতাম। তো সে তুলনা আজকের যারা এখানে শিশু তরুণ তরুণ অনেকটা ভদ্র, অনেকটা আমাদের থেকে। আমরা এই সময়কালে আমরা যেভাবে ছিলাম, তোমরা সেই তুলনায় অনেক আমাদের থেকে অনেক এগিয়ে। আমি বলবো, এই কথাই বলবো, বিশেষ করে আমার ছোট্ট ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, আজকে তোমরা ছোট্ট, কারণ তোমরা বড় হবে, তারপর আরো অনেক বড় হবে, কিন্তু তোমাদের মনটা সবসময় ভাবে ছোট্ট শিশুর মতো সরল রাখবে, ঠিক আছে? কারণ আমরা যখন বড় হই আমাদের মধ্যে অনেক কমপ্লেক্সিটি ঢুকে যায়, ঠিক আছে? বিবেক জ্যোতি সামাজিক সংস্থা স্বামী বিবেকানন্দ সংস্কার কেন্দ্রের উদ্দেশ্যে আমরা গত সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত আমরা 23টা সংস্কার কেন্দ্র খুলেছি। পুরা দৃশ্যমুখ পার্টি ব্লকের আন্ডারে 23টা গাঁওসভার ভিতরে আমরা এই পর্যন্ত 23টা সংস্কার কেন্দ্র আমরা করতে সক্ষম হয়েছি। কিছু কিছু সামাজিক সংস্কার কেন্দ্র আমরা শুরুতেই খুলতে সক্ষম হয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে আমাদের প্রমুখ যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে আগে আমরা চলতে শুরু করলাম, আস্তে আস্তে আমরা এই পর্যন্ত 23টা সংস্কার কেন্দ্র করতে আমরা সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি আগামী দিনে আরও প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা পাড়া পাড়ায়, প্রতিটা পাহাড় জনজাতি এরিয়া আমরা এই সামাজিক বিবেকানন্দ সংস্কার কেন্দ্রগুলো আমরা চালু রাখবো। এবং সেটার আমরা যে উদ্দেশ্য, কারণ স্কুল থেকে আমরা সামাজিক শিক্ষাটা পাচ্ছি, লেখাপড়া শিক্ষাটা পাচ্ছি, যে সামাজিক শিক্ষা, সে শিক্ষাটা আমাদের মনে হচ্ছে কিছু অধুরা রয়ে গেছে। আগামী দিনের উদ্দেশ্য, আমরা এখান থেকে প্রতিটা বাচ্চাকে, প্রতিটা ছোট ছোট যে শিশু আছে, ওদের ভিতর যে দেশভক্তি, সামাজিক যে ওদের দায়িত্ব কর্তব্য,
এটা আমাদের ওদের ভিতরে আমরা ধরে তুলতে চাইছি। পাইথাগো ককথুমনাই রংনা বিবেক জ্যোতি মথানি কাশকো দিপেন চৌধুরী সাকা অমাহাই পান্ডা আশ্রম মামাঙ্গ সিমিয়া जों অবাহাই মথানি বিসিংতি ত্রিপুরা কামি আমচাই রগবো থাঙ্গি লুকু রংনবো সিসারানা মুসঙ্গ এবা চবানা মুসঙ্গ হনে সাকা Kondasra bukhak stiawo jogo bondo amjani chitrabari ADC village ni kesrai parawo dung srungnai halok bren jainangau klaija thangnai 2018 bisini watai nobar kotoro rungnog den nukhung bai klai thangka चित्राजार जग कसाई पारा जे स्कूल बनी स्कूल कारण छात्र संख्या के 50 जना कारण के स्कूल के न बाफाई बनी स्कूल नि जे खोआ तुम आरो इसुन जे मास्टर को साले एस्टिमेट भाई खोही मोबाइल चुना जरा नाइ तो चिनि स्कूल फोटो 3 लाख बुजुक्री खोजे खोआ तुम बन्दा आरो सुनाइ दं कारण के आबो मै चिंसा सरकार बा बेनता सरकार बर्तमान सरकार ता आईपी टीपीजीपी नो सरकार नो स्कूल फो कारण बो तीन नो दलान माजे पुबे उंतो मो आबनो जों सायो साइन ता बन जों साइले जमन माया खो आबनो ताव के आइसिम जि बो स्कूल ने सिम चेयरमैन से आबो मै कारण आं सा उन सामो या चिन पाराने कसरे पारा जीबी स्कूल नि जाय खै जतो हानि मन जतो नो मै मान मा पानो दि म बर्तमान 25 বছর আনি কে সিপিএন চালাও তো সেমরা হইছে কা আবো স্কুল ন চুং তা ভ সাইলে যাবো যত ন সে নেকটেক যে যত সুং দাম ব চুং ব মাই আমা জায়গা কে কি অবস্থা খারাপ আসুন তো যে কসরাই পানি জিবি স্কুল কে যে পদরাম রিয়া অমেন যে de Burma পদরাম রিয়া ব্রনিক লানে ঠিক চিনা স্কুল যে যাব যিনি বর্তমান সরকার তা ও আইপিটি পিজিপি জুট খেলামন বনি স্কুল ন ব্রন তা সা নাই থমাকে সামনে जों आबोनो जत पारा फियो सातेनो कांके म पन्या जों आबोनो सायो साइनि जों सुंनाय माहि साते मिहे जों ना तो के आबो ब्राव जे सात तुइ जत अनियन पारानि राबन पारा ए बिस्कुल आरो जे बिस्कुल कारण सरकारनि सामु के सरकार त मैना हाब्रानो जों मा साइनाय बा आईपीटी पीजीपी सरकार ब्राव जुट के तिनामन जे ताऊ जास्त मासर कहा उनके स्कूल रेगा तेगा तो दोनों सरकारी भवन खमाता आबारो ब्राउनी ताऊ जो चालुंगी हम जे न जे जराइक ने माचे मानो बेलाई जो तो ओबो बन्द बायना जों आसि गरिबो क्लाय माइ मा जों लाकाय फासाय से चाले जों काले आउं तो गरिबो नाइथुंनते केसे मुं उनका हापार हायुनि लाइबो साजाक दंगो हापारनि नाइथुं मुंनो सतान जागे हाकसाने बेरायनानै र मल बुरुम बुरुम जुदा जुदा थाय थांसुगियो অবহানা থমুনি কাছে ইয়াক মারি ওংখা চিকনচা ত্রিপুরা হাস্তিনি অমরপুর বখাস্তিও তংমা ছবি মুরা বিরনাই থংমং গরম নানানে বাগে গোবাংমা বে নানে র বিসিবুরম ফাयो আধা ঘন্টার মধ্যে আমরা তারে হইছি আমরা তো কথা আছে আমরা লইয়া যাইবো দেখাইবো আবার লইয়া যাইবো হ্যাঁ তো আপ ডাউনে আমরা রিজার্ভ করছি তো আপ ডাউনে আমরা লামাইছি কইছে গিয়া দেখো তো এখন আমরা আইয়া যে নকা নাই তাও বাচ্চা প্রবলেম লইয়া তো ঠান্ডা এখানে কতক্ষণ ধরে দাঁড়ায় আছেন আধা ঘন্টা খুলাসা কেউ করছে না আমরা টাকা দিছি টাকা দেওয়ার পরে নৌকা দিয়ে আমরা আইছি এবং তাদের সাথে যেটা আমাদের কথাবার্তা হয়েছে এটা হলো এই আমাদেরকে দেখায় নিয়ে যাইব হ্যাঁ দেখায় নিয়ে যাওয়ার পরে জায়গাতে পুষাই দিব কিন্তু আসার পরে দেখলাম যে এইখানে কিছু নিয়ে আসার পরে আবার প্যাসেঞ্জার নিয়ে তারা চলে গেছে হ্যাঁ প্যাসেঞ্জার চলে গেছে কিছু কইছে নি নেওয়ার সময় কিচ্ছু কইছে না এই যে সিস্টেমটা কি মনে করেন ভালো না খারাপ সিস্টেমটা তো খুবই খারাপ তাদের একটা সিস্টেম থাকার দরকার কারণ এটা টুরিস্ট তাদের বলতে এখানে কি আপনি কি পর্যটন দপ্তরকে দায়ী করছেন না এখানে যারা দায়িত্ব পালন করছে তাদেরকে দায়িত্ব করছেন সবাইকে আমি দায়িত্ব করছি এবং আগামী দিনে এটার ব্যাপারে আমি এসডিএম এর সাথে আলাপ করব আপনি কই থেকে আসছেন আমিও একজন অফিসার কই থেকে আইছেন কই থেকে আমি আইছি অমরপুর থেকে এবং প্রথম জীবনে এখানে আইছি কাছে ছিল আমি এটা দেখছি আমি এসডিএম এর সাথে কথাবার্তা করব আমি একজন অফিসার
জোনাল ডেভেলপমেন্ট অফিসার। কিন্তু আসার পর যেটা আমি লক্ষ্য করছি, কোন জোনালে আছেন? আমি সাউথে। আপনার নামটা? এল বেতু, কৈলাসহর থেকে। কি দেখলেন এখানে? এখানে দেখলাম প্রকৃতির খুব সৌন্দর্য এখানে আছে। ছবিমোড়া ত্রিপুরা রাজ্যের একটি অন্যতম পর্যটন কেন্দ্র, কিন্তু এখানে সরকারিভাবে সেটা মানে তার দিকে নজর দেওয়া দরকার। এবং যা মনে হলো যে মানুষ যেভাবে মানে সাফার করছেন, কারণ শীতের দিন, তো শীতের দিনে আপনার মানে কতক্ষণ মানুষ দাঁড়িয়ে থাকবে ভোটের জন্য। ভোটের সংখ্যা আরও বাড়ানো দরকার বলে আমি মনে করছি, তাতে মানুষ আরও আসবে এবং মানুষ সাফার হবে না। এই যে ব্যবস্থাপনা সরকারের বা এখানে যারা দায়িত্বে রয়েছেন, এটা কি পরিবর্তন করার প্রয়োজন আছে কি মনে করেন? হ্যাঁ, প্রয়োজন তো অবশ্যই আছে, প্রয়োজন তো আছে। এবং পর্যটন দপ্তরের মন্ত্রীও হচ্ছেন এই জেলারই। উনি আরেকটু যদি মানে বেশি দায়িত্ব গ্রহণ করেন, তাহলে পর্যটন কেন্দ্র হিসাবে আরেকটু মানে সুন্দর থেকে সুন্দরতর। আপনারা কোথা থেকে এসেছেন? কৈলাসহর থেকে আমরা এসেছি। সিঙ্গেল আছেন না ফ্যামিলি নিয়ে এসেছেন? আমরা বন্ধু বান্ধব এসেছি। প্রবলেম মনে হবে, আর যদি একটু লেন্দি বেশি একটা না হয় তাহলে কিছু প্রবলেম মনে হবে না। এটাই মানে মানে মেইন পয়েন্ট, আপনি এটাই মেইন পয়েন্ট করেন। এই যে মানে ব্যবস্থাপনা, গোটা টোটাল ব্যবস্থাপনা, এটা কি পর্যটন দপ্তর নজর দেওয়ার প্রয়োজন আছে কিনা আপনি কি মনে করেন? দেওয়ার তো নিশ্চয়ই প্রয়োজন আছে, কিন্তু এটার মধ্যে কতটা প্লাস কতটা মাইনাস এটা আমি সেই কথা বলতে চাইছি যে আপনি একজন আধা ঘন্টা 1 ঘন্টা হয়েছে বয়ে রয়েছি, নৌকা লই আইলাম রিজার্ভ তুই এসে আমরা রন গেছে আমরা নন বাচ্চা ওলা নিলে আমরা কই যাই। এদিকে মোবাইলের কোনো ব্যবস্থা নাই, আর এদিকে অমরপুর বুখাক্তে রাজকাং কামি দেববাড়ি পঞ্চায়েত তমা ছবি মরানো তুই একজাম কথমাবো তঙ্গ হাতে হারাপ মুতাইনি মাং তাকজা তুইমা লামাতি ও মুতাই মাং করনাই থক নুগি মানো কাইবা সামুনা বসকাঙ্গো তনে ত্রিপুরা হাপাংনি রং মন্ত্রী রতন দালনাথ নি इंगै डेप्रेशन रखा याक्से बोतल याक्सने ऑल इंडिया डेमोक्रेटिक स्टूडेंट ऑर्गेनाइजेशन त्रिपुरा कमिटी क्राक साल नै सालमालो आगरत अफिसलेन्ड तंगमा रं बेदेल दागि फांनि थानि साननं बले याफरे रलाख्या रं मन्त्री थ्रे हनाने बागै ओ डेप्रेशन मानजाखा त्रिपुरा बखां मथने तांगफां राम प्रसाद आचार्य डेपुटी रमा करे बरो रं बेदेल हाबानो बसकांगो सेजावे खरां बति सालाख्या डेप्रेशन रमाने पाथक राम प्रसाद आचार्य कक्थुमनि बिसिंति बरने काइबा सामनो तै शाखा ধর্মনিরপেক্ষ বিজ্ঞান ভিত্তিক সিলেবাস চালু করতে হবে। যে বর্তমান রাজ্য সরকার শিক্ষার মান উন্নয়নের কথা বলে সিবিএসই ধাসে সমস্ত ত্রিপুরা রাজ্য সরকারি স্কুলগুলি চালাবে এই কথা ঘোষণা করেছে, এবং এই বছরে সেশন পরিবর্তন করে সেই সিবিএসই চালু হচ্ছে। আমরা দেখছি যে শিক্ষার মান যেভাবে তলানিতে ঠেকছে, যে কারণে ঠেকছে সে কারণটাকেই তারা অদৃশ্য কারণে হোক আর নিজেদের জানা সত্ত্বেও সেই কারণটাকে তারা মুছে ফেলছে বা দূরে রাখতে চাইছে। আমরা চাই অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস প্রথম শ্রেণী থেকে পাস ফেল পদ্ধতি যদি চালু না হয় বতে বসাকা হাসতে হাপাং বরংনে সামুনো গসিয়াকনিকে ফাইনা ছলো তে বচব কতর অংখরাই হনৈ ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। त्रिपुरा हाजोबा मणिपुर दफारि हुकुमो रिगजा फिल चुकु पुथिबालाय हारा उबातेर अंगना थांगि तंगो अबिसिनि जानुवारि तालनि फानेसिनि सालमारिबो अते सालबारगै अंगनाय स्रां सालो आगरतलानि पागला मुताय नगर कासिया कक्तमा थुमिरि कुथुम मंखलायजाखा पुथिबा वेलफेयर एन्ड कल्चर सोसाइटिनि बखाकदै आरो फाइ मानजागा सोसाइटिनि आसुकफां इन्द्रमोहन सिंह तांगफां दीपक सिंह आसुकफां निरंजन दत्ततै नीलकमल सिंह सालबारगै अते आरो चेंगिरनाय अंगि मानजानि हास्ति पा कैप्टेन सिंह सोलनकी शाखामदै नुकु हामकाय मन्त्रि सुदिब्राय बर्मन नगराय मतम अंगि मानजानाय अल मन्त्रि एनचिते बर्मन खुबे कुबुन्द अकक थुमारनि कुथुमुंगो तांगफां दीपक सिंह शाखा পুথিবা ওয়েলফেয়ার এন্ড কালচার সোসাইটি এবং পুথিবা লাইহারবা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। খুবই আনন্দের সঙ্গে এবং গর্বের সাথে আমরা বলছি, আমাদের রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি পর্যটন দপ্তর এবং পশ্চিম জেলা কার্যালয়ের অর্থাৎ জেলা শাসকের সহযোগিতায় এবছর আমরা নবম বর্ষে
পদার্পণ হতে চলছে যে আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী পরম্পরা যে মণিপুরী সম্প্রদায়ের যে ইপুথৌ পুথিবা লেহারবা উৎসব এবং মেলা আমরা আরম্ভ করতে যাচ্ছি 5 দিন ব্যাপী আগামী 7ই জানুয়ারি থেকে শুরু হয়ে 5 দিন ব্যাপী 11 জানুয়ারি এই উৎসব সমাপন হবে। প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কি এর শুভ উদ্বোধন করবেন। এর পাশাপাশি আমাদের মণিপুর থেকে আমাদের মণিপুরের মহারাজা লাইসাম সানা চাওবা উনি আসবেন, আমাদের মণিপুরের একমাত্র রাজা। উনি এই সমগ্র অনুষ্ঠানটির উনি সভাপতিত্ব করবেন। এর পাশাপাশি আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় সুদীপ রায় বর্মন মহোদয় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়া সম্মানিত অতিথি হিসাবে আমাদের রাজ্যের রাজস্ব এবং মৎস্য দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় শ্রীযুক্ত নরেন্দ্র চন্দ্র দেববর্মা মহোদয় উপস্থিত থাকবেন। এছাড়া উপস্থিত থাকবেন আমাদের মাননীয় মেয়র ডক্টর RK প্রফুল্লজিৎ সিংহ মহোদয়। এছাড়া উপস্থিত থাকবেন আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত রামপদ জমাতিয়া এবং মেয়র ইন কাউন্সিল বিশ্বজিৎ দেব। পুথিবেলাই হারা উবা 13 মাজরানি bagui mung gnang umai bi pena kung bano khobe martial art kangte kubun lusap kurung musa kurung tam kurung robo phainai tisa salmaribo obani panai hune saka welfare society ni tangphang tabulin jorawo noriya kri tondok central abo mushapono hapono chamung tangno tangjai uno agluni tongkhorno khrangsai tisana ne bagui agluni khasijan bukro samkono rumata jugi tongo abo hai jorawo kasam heritage building saklai ruwe bangladesh yongma choba yakumu chongri snamui tisana ne bagui ya phawo barjana khatir pura jono jawon moncho oshan munobus kang tononya agluni juda juda sangbai gedal ja kogrubai kurung doctor engineer khobe khorogra nislai phana kubang ni kasha dol rung mantri okate bangladesh mission ni bisingte bangladesh hapana thani kasha kogrik ma rjakha tripura jagron monchoni oshan mungno haste hapambo gosiwoi nakha abono ruk sawino srangsal agotla press club kasha kokthmelon kuthumung khlajaka aro phai manjaka monchoni asuk phang kasam MLA Nakul Das tangphang Shamol Chaudhary adongjok Shiuli Raino khobe kubuno koktoma thomrone kuthumungo asuk phang Nakul Das saka আপনারা জানেন যে আমাদের পুরাতন আগরতলা জেল যেটা ছিল এটা দীর্ঘদিন ধরে আজকে পরিত্যক্ত অবস্থায় আছে। তো এই পরিত্যক্ত জেলখানার যে জায়গা বিরাট এলাকা 42 কানির মতো 45 কানির মতো জমি আছে এখানে তদানীন্তন যারা সরকার তারা চেয়েছিলেন একটা ইংলিশ মিডিয়াম স্কুল করার জন্য। তো পাশে আরও 4টে স্কুল আছে। আমরা দেখছি যে কোনো শহরে অন্তত 70% পরিবেশের জন্য গ্রিনারি কভারেজ থাকতে হয়, সেটা আমাদের এখানে ছিল। এই এলাকার মানুষের দাবি ছিল এলাকায় একটা গ্রিনারি কভারেজ হিসাবে যাতে গড়ে তোলা হয়, এটাই তাদের দাবি ছিল। কিন্তু সরকার উল্টো সেই কাজটাই করছিলেন তারা যারা চাইছিলেন। এর মধ্যে এই সরকারের পরিবর্তন হয় এবং আমরা বর্তমান যে সরকার সেই সরকারের কাছে একটা বিশেষ প্রস্তাব আমরা উপস্থাপন করি এবং এই প্রস্তাবের অন্যতম উদ্যোক্তা আমাদের মাননীয় সম্পাদক আমাদের এই সংগঠনের সামল চৌধুরী। আপনারা জানেন সামলদাকে ভালোভাবে, তিনি একদিকে মানুষের জন্য লড়াই করছে আর আজকে মৃত্যুর বিরুদ্ধে নিজে বেঁচে থাকারও লড়াই করছে। এই অবস্থার মধ্যেও তিনি এই সমস্ত উদ্যোগ গ্রহণ করেন এবং আমরা সেই উদ্যোগের ফসল হচ্ছে আমাদের জনজাগরণ মঞ্চ থেকে আমরা তখন এই প্রস্তাবের ভিত্তিতে শহরের বিশিষ্ট নাগরিক যারা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বড় বড় যারা আপনার সাথে জড়িত সেই রাজনৈতিক ভিত্তিক আরম্ভ করে সবার শতাধিক লোকের স্বাক্ষর সংগ্রহ করি এবং আমরা সরকারের কাছে পেশ করি। সেই আমাদের প্রস্তাবটি হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের উপর লিখিত বিশ্বের বিভিন্ন দেশের আমাদের প্রস্তাবটি হল বাড়িটি হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা এবং এর মধ্যে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তদানীন্তন মুখ্যমন্ত্রী সুচিরলাল সিংহের মর্মমূর্তি স্থাপন করা, ভাষা শহীদদের উদ্দেশ্যে ভাষা শহীদ স্মৃতিস্তম্ভ গড়ে তোলা। tabune hapang lukurone obahe nahar mungno goshima bagui mantri okrate rung mantri no pai phele hambai reka nobo jagron monchini bekhaktei hastine rastini o jefo trinamul congress ni phai phanok
Congress ni bukhate Omorpur bukhate sakham nokor chamang bukhate kutai bagikha chamang bukhate kutai bagmanu tuye Omorpur block Trinamool Congress ni asuk thang saka Hastebo Lok Sabha kani asuk thani bagi chongmario basana rinani rege tabuk Trinamool Congress mung nawi sakham nokni bemarong na chamang bukhate kutai rok bagi mung awe khanya nai tongo obai wansok laya thang krung adong rok আপনাদের এই ফল মিষ্টি বিতরণ আজকে 1 জানুয়ারি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবস আজকে আমাদের 21তম প্রতিষ্ঠা দিবস 1998 সালে আজকের মতো দিনে পশ্চিম বাংলার মাটিতে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির হাত ধরে পশ্চিম বাংলায় এই তৃণমূল কংগ্রেসের আত্মপ্রকাশ হয়েছিল পশ্চিম বাংলায় একদিকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অপশাসন এবং কংগ্রেসের ব্যর্থতার গর্বে তৃণমূল কংগ্রেসের আত্মপ্রকাশ হয়েছিল মমতা ব্যানার্জির হাত ধরে এই কর্মসূচি আমরা অমরপুর মহকুমায় সাংগঠনিকভাবে আমরা আত্মপ্রকাশ হয়েছিল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিকভাবে 24 মে 2010 মঙ্গলবার ওই সময় থেকে প্রতি বছর আমরা এই প্রতিষ্ঠা দিবস আমরা অমরপুর মহকুমা হাসপাতালে অন্যান্য বছরের নাই এবছরও আমরা রোগী স্টাফ নার্স এবং ডক্টরদের মধ্যে আমরা ফল মিষ্টি বিতরণ কর্মসূচি আমরা পালন করেছি পাশাপাশি ইংরেজি নববর্ষ উপলক্ষে এবং মহকুমা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমগ্র মহকুমাবাসী এবং রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনা করছি আমরা কৈলাসহরनि বিদ্যানগর কুচুগ্রুং নব NSS ইউনিট ni bukhate kasa thuri ma kem khajaka rung srngai rung phrngai te mong pasong jotno o thuri ma kem ko khai manjaka Thirima kem chengir ka Koilashwar Pura Porishadni Councilor Nitish De NSS Unokuti Hangkoni Coordinator Rotan Das Koilashwar Blood Donors Association Tangpang Obujing Raino Khobi Kubundo Thirima kem pokongnar thini chengna Nitish De saka rung srngnai rok rasiti khaini nangya rasiti khamini bagino kwbangma rung srngnai lama korokha jotona hamdani nangnai lekhapari logi logi hodani bagibo samutangni nangnai আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে এবার বক্তব্য রাখার জন্য অনুরোধের বিষয়টাকে আলোচনা করে রাজনীতি করার কথা বলি ছাত্ররা কেন রাজনীতি করে ছাত্রদের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই রাজনীতির নামে ছাত্রদের যে তাদের যে ছোট কিশোর যে মনটা যখন বিকাশ হয় এই বিকাশ সঙ্গী মনটা বিভিন্ন দিকে ডাইভার্ট করা হয় রাজনীতির নামে আমরা এটাকে বিশ্বাস করি না ছাত্র তার পড়াশোনার মধ্য দিয়ে প্রাথমিক তার কাজের মধ্য দিয়ে তার জীবন চর্চার মধ্য দিয়ে সে নিজেকে শিক্ষিত করবে পাশাপাশি সে দেশ জাতি সমাজকে সে ভালোবাসতে শিখবে রাজনীতি করা মানে কি একটু পেছন দিয়ে ভালোবাসা আমরা কোনো সময় কোনো ছাত্রকে রাজনীতি করতে পারবো না আগে যদি পড়াশোনা করেন তোমার দেশকে জানো তোমার সমাজকে জানো তারপরে নিজে প্রতিষ্ঠিত হওয়ার তারপর তুমি রাজনীতি করো ছাত্ররা সেখানে তুমি রাজনীতি করো তুমি কেমন বিশ্বাস করি আমাদের ছাত্রগুলো যারা আছে আমরা পড়াশোনার পাশাপাশি আমরা আমাদের সমাজের জন্য আমরা তো এই সমাজ থেকে অনেক কিছু দিচ্ছি সমাজ আমাদের সমাজের নাম দিচ্ছে আমার পরিচয় দিচ্ছে আমাকে বাসস্থানের ব্যবস্থা করছে আমাদের মেলা দেখার সুযোগ দিচ্ছে আমাদের সমস্ত কিছু সমাজ দিচ্ছে দেশ আমাকে পড়ার সুযোগ দিচ্ছে দেশ আমাদের মানুষ হওয়ার সুযোগ দিচ্ছে দেশ আমার নিজের বিকাশের সমস্ত সুযোগ দেশ করে দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই সমাজ এবং দেশের প্রতি আপনার প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত আমরা যে যে কাজ করি না কেন আমরা এই সমাজ এবং দেশের কাছে আজকে সমাজ আছে বলে আমি আছি দেশ আছে বলে আজকে আমি আছি আমার দেশের অস্তিত্ব না থাকলে সমাজের অস্তিত্ব না থাকলে আমার কোনো অস্তিত্ব নেই সুতরাং আগামী দিনে যখন আমরা দেশের সুনাগরিক হব আজকে দেশের সুছাত্র আমরা সুশিক্ষার্থী আমরা বিদ্যার্থী আমরা এখন বিদ্যা গ্রহণ করবো বিদ্যা গ্রহণ করার পর যখন আমরা দেশের আদর্শ নাগরিক হওয়ার জন্য নিজেদেরকে এখন দিয়ে তৈরি করবো এবং এই দেশ এবং সমাজকে আমরা কিছু না কিছু দিয়ে যাবো এই যে স্বেচ্ছা রক্তদান শিবির এরা তো বলেন হ্যাঁ রক্তদান শিবির তো স্বেচ্ছাই হয় স্বেচ্ছায় হয় রক্তদান শিবির রক্তদান করা এটা সমাজের জন্য আমার একটা অবদান রাখলাম এটা গর্ব করে আসলে আমি রক্ত দিয়েছি আজকে যারা রক্ত দিয়েছে দেখবেন বাড়িতে গেলে মা বাবা চিন্তা করবে দুশ্চিন্তা করবে ছেলে রক্ত দিয়েছে মেয়ে রক্ত দিয়েছে জানি দুশ্চিন্তা করবে ঠিক আছে না আপনি বাড়িতে তো আলোর জন্য বেশি হবে যারা রক্ত দিয়েছে কিন্তু নিজের মনে দেখবেন না তৃপ্তি আসবে নিজের মনের তৃপ্তি আসবে যে রক্ত দিয়েছে আমার রক্তটা করতে হবে মানে আপনি টাকা দিয়ে সাহায্য করতে পারবেন সমস্ত কিছু দিয়ে মানুষের সাহায্য করার বিষয় কিন্তু নিজের একেবারে নিজের জিনিস টাকা নিজের শরীর থেকে দিচ্ছি নিজের মন থেকে দিচ্ছি এর থেকে বড় দাম পৃথিবীতে কিছু হতে পারবে